রাজধানী ঢাকায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির মৃত্যুর ঘটনা দেশজুড়ে নতুন করে আলোড়ন সৃষ্টি করেছে। একটি ছাত্রী হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হলেও এই মৃত্যু আত্মহত্যা নাকি পরিকল্পিত চাপ এবং সহিংসতার পরিণতি, তা নিয়েই প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। রাজনৈতিক প্রেক্ষাপট, সাইবার বুলিংয়ের অভিযোগ এবং পারিবারিক জটিলতা মিলিয়ে ঘটনাটি এখন বহুমাত্রিক তদন্তের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সকালে হাজারীবাগ থানাধীন ঝিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকায় অবস্থিত জান্নাতি ছাত্রী হোস্টেলের ৫ম তলা থেকে জান্নাত আরা রুমির মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে মর্গে পাঠায়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। জান্নাত আরা রুমির নাম প্রথম আলোচনায় আসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি এলাকায় সংঘটিত একটি ঘটনার পর। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে জয় বাংলা স্লোগান দেওয়ার অভিযোগে এক নারীকে মারধরের ঘটনায় রুমির সম্পৃক্ততার অভিযোগ ওঠে। এই ঘটনার পর থেকেই তিনি সামাজিক এবং রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে চলে আসেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা দাবি করেন, এই ঘটনার পর থেকেই জান্নাত আরা রুমি ১ মাসের বেশি সময় ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং, হত্যার হুমকি এবং ধর্ষণের হুমকির শিকার হচ্ছিলেন। ফেসবুক পোস্টে তিনি লেখেন, দীর্ঘদিন ধরে মানসিক চাপ এবং প্রশাসনিক সহায়তার অভাবেই তাকে আত্মহননের পথে ঠেলে দিয়েছে বলে তারা মনে করেন। এমনকি তিনি স্পষ্টভাবে দাবি করেন, এই ঘটনাকে তারা আত্মহত্যা নয় বরং খুন হিসেবে দেখছেন। জান্নাত আরা রুমির ব্যক্তিগত জীবনও ছিল জটিলতায় ভরা। তিনি জীবনে ২ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং ২ ক্ষেত্রেই বিচ্ছেদ ঘটে। প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে। সন্তানরা নওগাঁয় থাকলেও তিনি ঢাকায় একই হোস্টেলে বসবাস করতেন। পরিবার থেকে দূরে থাকা, সন্তানদের বিচ্ছিন্নতা এবং বৈবাহিক ভাঙ্গন সব মিলিয়ে তার মানসিক চাপের বিষয়টি তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পেশাগত জীবনে জান্নাত আরা রুমি একটি বেসরকারি হাসপাতালের নার্স হিসেবে কাজ করতেন। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পর তিনি এনসিপির রাজনীতির সঙ্গে যুক্ত হন। রাজনীতিতে সক্রিয় হওয়ার ফলে তিনি যেমন পরিচিতি পান, তেমনি বিরোধিতার মুখেও পড়েন, যা তার মৃত্যুর পেছনের সম্ভাব্য কারণ হিসেবে আলোচিত হচ্ছে।